আজ আমি বানাচ্ছি রেস্টুরেন্টের মতন স্বাদের রিচ এবং ক্রিমি মেথি মালাই চিকেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গ্রেভি তৈরি করার জন্য প্রথমেই নিলাম 3-4 কোয়া পেঁয়াজ এবং আদা এবং রসুন, কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা আর 2-3টে কাজু। ভালোভাবে এটাকে ক্রিমি পেস্ট করে নেওয়ার পর মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতন নুন, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে জিনিসটাকে ম্যারিনেট করতে হবে। তারপর পরিমাণ মতন টক দই এবং মেথি পাতা বা মেথি শাক দিয়ে ভালোভাবে দিতে হবে এবং ভালোভাবে মাসাজ করে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি কিছুটা ফ্রেশ ক্রিম আর পরিমাণ মতন সাদা তেল এবং গুঁড়ো দুধ। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপর কড়াইতে একটুখানি তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ গোলমরিচ, শুকনো লঙ্কা এবং এলাচ আর তেজপাতা, আর কিছুটা চপ করে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে আবার নেড়ে দিতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। তারপর একটু কাঁচা লঙ্কা চপ করে রাখা, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আবার ফির কিছুক্ষণ নাড়াচাড়ার পর সেই ম্যারিনেশন করা গ্রেভিটা ওর মধ্যে দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে এবং নাড়তে হবে যাতে কাজুটা লেগে না যায়। তারপর একটু ফ্রেশ ক্রিম এবার গরম করে রাখা দুধ দিয়ে এবং পরিমাণ মতন চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর ধনেপাতা ছড়িয়ে মাংসগুলোকে একটা কন্টেনারের মধ্যে তুলে রেখে ওপর দিয়ে গুঁড়ো দুধ, একটু ঘি আর কাসুরি মেথি ছড়িয়ে গ্রেভিটা ওর ওপর ঢেলে দিয়ে রুটি বা নানের সাথে মজা করে সার্ভ করুন। আজ আমি বানাচ্ছি রেস্টুরেন্টের মতন স্বাদের রিচ এবং ক্রিমি মেথি মালাই চিকেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গ্রেভি তৈরি করার জন্য প্রথমেই নিলাম 3-4 কোয়া পেঁয়াজ এবং আদা এবং রসুন, কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা আর 2-3টে কাজু। ভালোভাবে এটাকে ক্রিমি পেস্ট করে নেওয়ার পর মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতন নুন, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে জিনিসটাকে ম্যারিনেট করতে হবে। তারপর পরিমাণ মতন টক দই এবং মেথি পাতা বা মেথি শাক দিয়ে ভালোভাবে দিতে হবে এবং ভালোভাবে মাসাজ করে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি কিছুটা ফ্রেশ ক্রিম আর পরিমাণ মতন সাদা তেল এবং গুঁড়ো দুধ। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপর কড়াইতে একটুখানি তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ গোলমরিচ, শুকনো লঙ্কা এবং এলাচ আর তেজপাতা, আর কিছুটা চপ করে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে আবার নেড়ে দিতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। তারপর একটু কাঁচা লঙ্কা চপ করে রাখা, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে